ইহকালীন জীবনের শান্তি আর পরকালীন জীবনের মুক্তি কারো হাতের মধ্যে নাই। শুধুমাত্র কেবলমাত্র যিনি নিয়ন্ত্রণ করেন উনিকে। একটু জোরে আওয়াজে মহব্বত আর ভালোবাসা নিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেই আল্লাহ। যে মানুষের সখ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যত বাড়তে থাকবে, তার ইহকালীন জীবনের শান্তি আর পরকালীন জীবনের মুক্তি ততই নিশ্চিত হবে। যে মানুষটার সখ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যত কমতে থাকবে, তার ইহকালীন জীবনের শান্তি আর পরকালীন জীবনের মুক্তি ততই নিশ্চিত হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমাদের সখ্যতা করার দরকার আছে না নাই? সখ্যতা করতে চাইলে বেশ কিছু পদ্ধতি আছে। তার ভিতরে অন্যতম একটা পদ্ধতির নাম হলো তিলাওয়াতে কালামুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের তেলাওয়াত। তাহলে আমাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে, কোরআনুল কারীমের তেলাওয়াত শিখতে হবে। এই পৃথিবীর যেই সমস্ত মানুষরা কোরআনুল কারীমের তেলাওয়াত করে না, কোরআনুল কারীম বোঝে না, কোরআন শিখে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য কোরআনুল কারীমের ভিতরে মেসেজ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে সমস্ত বান্দারা আমার কোরআন থেকে মুখ ফিরায় নেবে, কোরআন পড়বে না, কোরআন শিখবে না, কোরআন মানবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে সংকীর্ণ করে দেব। মুফাসসিরিনে কেরাম বলেন, শুধু জীবনকে সংকীর্ণ করবে বিষয়টা এমন নয়, জীবনকে সংকীর্ণ করবে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকেও সংকীর্ণ করবে। এরপরে বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, ওই মহা মুসিবতের সময় যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, সমস্ত দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই মহা মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন পড়বে না, যারা কোরআন বুঝবে না, যারা কোরআন মানবে না, ওই সমস্ত বান্দাদেরকে বন্ধ অবস্থায় তুলবে। ওই সমস্ত বান্দারা বন্ধ অবস্থায় উঠে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও রব্বুল আলামিন, আমি দুনিয়ার বুকে অন্ধ ছিলাম না, কানা ছিলাম না, আজকে মহা মুসিবতের সময় কেন অন্ধ অবস্থায় উঠলাম? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর করবে, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে, দুনিয়াতে অনেক শিক্ষা অর্জন করেছিলে, অনেক ভাষা শিখেছিলে, তুই কোরআনুল কারীম শেখস নাই, কোরআনুল কারীম জানোস নাই, বাংলা শিখেছিলে, ইংরেজি শিখেছিলে, অনেক শিক্ষা অর্জন করেছিলে, আমার কোরআনুল কারীমকে তুমি শেখো নাই। কোরআনুল কারীমকে মোল্লাদের কিতাব ভেবেছিলে, তোর চক্ষু থাকতে তুই অন্ধ হয়ে গিয়েছিলে, তুই চক্ষু থাকতে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছিলে, তোর মতো নাফরমান বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে ভুলে গেলাম।
আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন তোর মতো নাফরমান বান্দাকে আমি আল্লাহ ভুলে গেলাম, তখন আমাদের অবস্থাটা কি হবে? তাহলে কোরআনুল কারীম শেখা ছাড়া বিকল্প কোনো রাস্তা আছে? নেই। কোরআনুল কারীম শিখতে হবে, কোরআনুল কারীম জানতে হবে এবং আপনাদের সন্তানদেরকে কোরআনুল কারীম শেখাইতে হবে। এই যে মাদ্রাসা, যেই মাদ্রাসায় কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, যেই জায়গায় কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থেকে নূর আসতে থাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন। এই শ্রেষ্ঠ কিতাব আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে অবতীর্ণ করেছেন। এই শ্রেষ্ঠ কিতাব যখন আমার আপনার সামনে তেলাওয়াত করা হবে, এই শ্রেষ্ঠ কিতাব যখন আমাদের সামনে বর্ণনা করা হবে, তখন আমাদেরকে কি নীতি অবলম্বন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের বর্ণনা করা হবে, তখন তোমাদেরকে দুইটা নীতি অবলম্বন করতে হবে। প্রথম নাম্বার নীতি হলো ফাসতামিউ লাহু, তোমাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। দ্বিতীয় নাম্বার নীতি হলো ওয়াংসিতু, তোমাদেরকে চুপ থাকতে হবে। এই কোরআনুল কারীমের তেলাওয়াত এত মধুর, এত চমৎকার, এত সুন্দর। এই কোরআনুল কারীমের তেলাওয়াতের কারণে লক্ষ লক্ষ কাফের মুশরিক ইহুদি নাসারা তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুধু তাই নয়, এই কোরআনুল কারীমের তেলাওয়াতের কারণে মক্কার বড় বড় কাফেররা আবু জেহেল, উতবা, শাইবা সারা রাত জেগে জেগে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতো। সকালবেলা হলে মানুষের সম্মুখে প্রচার করত, মুহাম্মদ একজন পাগল, মুহাম্মদ একজন জাদুঘর, মুহাম্মদ একজন কবি, মুহাম্মদ একজন গণক। তোমরা তার কথা শুনবা না, তোমরা তার কথা মানবা না। মুহাম্মদ কেমন জাদুঘর, তার জাদু করার কারণে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, পিতা সন্তানের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এমন বড় জাদুঘর, তোমরা তার কথা শুনবা না, তার কথা মানবা না। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার বড় বড় কাফেরদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে মক্কার বড় বড় কাফেরদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পাগল নন, কোন জাদুকর নন, কোন কবি নন, কোন গণক নন। এই কোরআনুল কারীম কোন কবির ভাষা নন, কোন জাদুকরের ভাষা নন, কোন গণকের ভাষা নন। এই কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি আমার পক্ষ থেকে এই কোরআনুল কারীমকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীর প্রতিপালক।
আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, পৃথিবীর কোন মানুষ যদি এই কোরআনুল কারীমকে লম্বা করতে চায়, পৃথিবীর কোন মানুষ যদি কোরআনুল কারীমের ভিতরে কোন অংশ ঢুকাইতে চায়, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার ডান হাত ধরে ফেলবো। মক্কার বড় বড় কাফেররা তারা তাদের মুখের ফুৎকার দিয়ে কোরআনুল কারীমের আলো নিভিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তারা কোরআনুল কারীমের আলো নিভিয়ে দিতে পারে নাই। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা, তারা ইচ্ছা করেছিল, লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা তাদের মুখের ফুৎকার দিয়ে কোরআনুল কারীমের আলো নিভিয়ে দিতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলোকে পরিপূর্ণ করে দিয়েছি। এই পৃথিবীতে অনেক কিতাব রয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, অনেক কিতাব রয়েছে। সমস্ত কিতাবগুলো বিক্রি হয়ে গিয়েছে, সমস্ত কিতাবগুলো উল্টা পাল্টা হয়ে গিয়েছে, কিন্তু কোরআনুল কারীমকে ১৫০০ বছরেও পৃথিবীর কোন মানুষ একটা জবর জের পেশ পরিবর্তন করতে পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, নাজিল করেছি, অবতীর্ণ করেছি। এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করব। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা যদি এই কোরআন সম্পর্কে বিন্দুমাত্র সন্দেহ পোষণ করো, যেটা আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করেছি, নাজিল করেছি, সৃষ্টি করেছি, ফাতু বিসূরাতিম মিন মিথলি, এই কোরআনুল কারীমের একটা সূরার মতো সূরা নিয়ে আসো। ওয়াদউ শুহাদাআকুম, তোমরা তোমাদের নেতাকর্মীদেরকে একত্রিত করে সাহায্যকারী হিসেবে ডেকে নাও, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া, ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো। মক্কার বড় বড় কাফেররা তারা তাদের নেতা কর্মীদেরকে নিয়ে একত্রিত করে কোরআনুল কারীমের সূরার মতো সূরা আনতে চাইল। তারা কষ্ট করে সূরার মতো সূরা আনতে পারলো না। অবশেষে তারা বলল, লাইসা হাদা মিন কালামিল বাশার। সুবহানাল্লাহ বিহামদিহি। মক্কার বড় বড় কাফেররা তারা তাদের মুখ থেকে উচ্চারণ করলো, লাইসা হাদা মিন কালামিল বাশার, এই কোরআনুল কারীম কোন মানুষের বাণী নন, কোন পাগলের বাণী নন, কোন কবির বাণী নন, কোন গণকের বাণী নন। এই কোরআনুল কারীম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। সুবহানাল্লাহ বিহামদিহি।
এই কোরআনুল কারীমের জন্য বিশ্ব নবী এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন অনেক দুঃখ কষ্ট জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন। এই কোরআনুল কারীম আমাদের মাঝে এমনিতে আসে নাই। এজন্য কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে। কোরআনুল কারীমের তেলাওয়াত সন্তানকে শেখাইতে হবে। পাশে মাদ্রাসা রয়েছে, আপনারা আপনাদের সন্তানকে কোরআনুল কারীমের তেলাওয়াত শেখাবেন, কোরআনের অর্থ শেখাবেন, কোরআনকে বুঝবেন, কোরআনকে বোঝাবেন। এই পৃথিবীতে অনেক তেলাওয়াতকারী দেখা যায়, অনেক ওয়াইজিন দেখা যায়, অনেক খতিবকে দেখা যায়। তারা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে, কোরআনুল কারীমের ভিতরে ভুল করে, কিন্তু তারাও টের পায় না। স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা বড় বড় ওয়াইজিন, বড় বড় খতিব, যারা বিচক্ষণ, তারা কোরআনুল কারীমের ভিতরে ভুল করে না। যারা কোরআনুল কারীমের ভুল করে নিজে টের পায় না। স্পষ্ট ভাষায় বলতে চাই, কিয়ামতের ময়দানে তোমাকেও আফসোস করতে হবে, তোমাকেও জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই কথাগুলো যে বললাম আমার থেকে না। কেউ যদি কোরআনুল কারীম অশুদ্ধ তেলাওয়াত করে, তার অবস্থাটা কি হবে? হাদিসের বর্ণনায় আসছে, কোরআনুল কারীম বিশুদ্ধ তেলাওয়াত করলে 70 নেকি প্রত্যেকটা হরফে, কিছু শুদ্ধ কিছু বিশুদ্ধ তেলাওয়াত করলে 40 নেকি, শুধু শুদ্ধ তেলাওয়াত করলে 10 নেকি। যদি অশুদ্ধ তেলাওয়াত করে, ভুল তেলাওয়াত করে, তার জন্য কোনো নেকি নাই, বরং তার জন্য লানত। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রুব্বা কারি ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। এই পৃথিবীর বহু কোরআনের পাঠক এমন আছে, যারা অন্তরের ভিতরে বিশাল বড় আশা বেঁধে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, যাতে করে কোরআনুল কারীম তার পক্ষ হয়ে আল্লাহর আদালতে সাক্ষী হয়ে যায়। কিন্তু এই কোরআনুল কারীমকে সিরিয়াস ভুল পড়ার কারণে কোরআনুল কারীম তার পক্ষে সাক্ষী দিবে তো দূরের কথা, কোরআনুল কারীম তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম তার জন্য লানত করতে থাকবে।